আসসালামু আলাইকুম, ইটস রাকিবুল। আশা করি সবাই ভালো আছেন। তবে আমি অতটা ভালো নাই। এই কারণটা এই যে আপনারা দেখতে পারছেন। আমার একটা কদবেল গাছ এইভাবে নিশ্চিন্তায় শুয়ে আছে। একটা গাছ লাগানোর পর অনেক যত্ন করতে হয়, পরিশ্রম করতে হয়। তারপর আস্তে আস্তে বেড়ে ওঠে। তারপর যদি হঠাৎ একদিন দেখেন যে কোনো ঝড়ে বা অতিবৃষ্টিতে গাছটা এভাবে নিশ্চিন্তে মাটির উপরে শুয়ে আছে, তাহলে কতটা খারাপ লাগবে তা হয়তো বলা প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড় হয়ে গেছিল। এই যে ছোট ছোট কদবেল ধরেছিল। পাশাপাশি এই যে এখানে একটু বড় সাইজের দেখা যাচ্ছে, ভেতরে আরো আছে। তো এই গাছ সোজা করলে আর বাঁচার তেমন সম্ভাবনা দেখতেছি না। আমি তো পূর্বে অনেকবার এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। ঠিক পাশেই এই জায়গাটাতে একটা আতা ফল গাছ ছিল। ওটা আসলে নেওয়া ফল গাছ। তো ওই গাছটাও গত বছর ঝড়ে পড়ে গেছিল। ওইটা সোজা করেছিলাম, পরে আর বাঁচে নাই। পাশে এই যে একটা কলা গাছও পড়ে আছে, সাথে কলা দেখতে পাচ্ছি গাছে ধরেছিল। এবং এই যে সজিনা সজিনা গাছও সজিনা গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছিল। যাই হোক, এমনটা আসলে এই তো পূর্বে বেশ কয়েকবারই হয়েছে। আমার একটা কামরাঙা গাছ, সেটা ঝরে পড়ে গেছিল। আমার পেয়ারা গাছ ঝরে পড়ে গেছিল। তারপর নেওয়া ফলের কথা বললাম, সেটা পড়ে গেছিল। একটা লিচু গাছ পড়ে গেছিল। অনেক গাছই আমার আছে। এই বিষয়গুলো আসলে অনেক খারাপ লাগে। যাই হোক, এই যে গাছে বাঁশ গেড়ে দিয়েছিলাম সাপোর্ট দেওয়ার জন্য, দুইটা। তারপরেও আসলে এটা যথেষ্ট হয়নি। এমন হলে আসলে গাছ লাগানোর প্রতি বা যত্ন করার প্রতি মন উঠে যায়। তারপরেও কি করার। দিন শেষে যেটা থাকার সেটা থাকবে, যেটা না থাকার সেটা থাকবে না। এমনটা শুধু গাছের ক্ষেত্রে না, এটা মানুষের ক্ষেত্রেও। যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। আপনি যতই চান আটকে রাখতে, আগলে রাখতে, যত্ন করতে, এ আসলে যাবেই। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।